আসসালামু আলাইকুম। ফিচার ফ্রিল্যান্সার আইটির 21 নম্বর ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আজকের এই ক্লাসের টপিক হচ্ছে ইমেল ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন টুলস। তো আমরা ইমেল কীভাবে ভেরিফিকেশন করব এবং ভ্যালিড নাকি কীভাবে আমরা এটাকে দেখব, এটা আমরা আজকের এই ক্লাসে শিখব, ঠিক আছে? এবং এর সাথে আমরা শিখব কীভাবে ইমেল স্ক্র্যাপিং করতে হয়, মানে ইমেল আমরা কীভাবে এক্সট্রাক্ট করবো, এটা আমরা ইনশাল্লাহ আজকের এই ক্লাসে শিখবো। এবং সেই ইমেলগুলো আসলে ভ্যালিড কিনা সেটা আমরা কীভাবে আসলে বুঝবো, সেটা আমরা আজকের এই ক্লাসে শিখবো। আচ্ছা, আমরা এটা কেন শিখবো বা কী কারণে আমাদের প্রয়োজন হয় এটা আমরা একটু জানি। এটা তো আমাদেরকে যখন কোনো বায়ার কাজ দেয়, এটা দুই ধরনের হইতে পারে। যেমন ইমেল এক্সট্রাক্টের কাজ যদি হয়, সেক্ষেত্রে আমরা 1000 ইমেল এক ওয়েবসাইট থেকে বা কোনো জায়গা থেকে আমরা এক্সট্রাক্ট করেছি বা কালেকশন করেছি। তো ওই যে 1000 ইমেল আমরা কালেকশন করেছি, ওই 1000 ইমেলের মধ্যে কতগুলা ভ্যালিড কতগুলা ইনভ্যালিড, এটা কিন্তু মানে খালি চোখে দেখে কোনোভাবেই বোঝা যাবে না। কারণ কীভাবে আমি বুঝবো যে এই ইমেলটা ভ্যালিড কিনা ইনভ্যালিড? যদি আমরা বুঝি যে অনেকগুলো ইমেলের মধ্যে প্রবলেম থাকে, সেই ইমেলগুলো আসলে কালেকশন করে দেখতে হয়, বা দেখা যাচ্ছে যে এক এক করে স্টেপ বাই স্টেপ চেক করতে হয়। তো এই যে চেক করা বা দেখা, এটা কিন্তু অনেক ঝামেলার একটি কাজ, অনেক সময় লেগে যাবে। তো এই যে কাজ ঝামেলা করছেন বা অনেক সময় লেগে যাচ্ছে, এই সময়টা বাঁচানোর জন্য আমরা আজকের এই ক্লাসটা তৈরি করছি। এবং কিভাবে ইমেল ভেরিফিকেশন করবেন বা ভ্যালিডেশন কিনা চেক করবেন, সেটা আজকের এই ক্লাসে দেখাবো। এবং তার আগে আমরা স্ক্র্যাপিংও দেখাবো, যে কীভাবে ইমেলটাকে আমরা স্ক্র্যাপিং করবো বা এক্সট্রাক্ট করবো বিভিন্ন ওয়েবসাইট থেকে। আচ্ছা, আমরা ডিরেক্টলি ক্রোমের মধ্যে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটা শুরু করার জন্য। বিভিন্ন টুলস ওয়েবসাইট দিয়ে আপনি এটা করতে পারবেন। আমরা আপনাদেরকে একটি ওয়েবসাইট দিয়ে দেখাবো, এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, এবং সবাই এটা দিয়ে কাজ করলে আপনারা ফ্রিতে কাজ করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমরা এটা দেখাচ্ছি। আমি ফুড রিলেটেড কিছু ইমেল চাচ্ছি, তো আমরা যেটা করব, ফুড অ্যাট ইমেল লিখে সার্চ করছি, ফুড অ্যাট ইমেল। দেন এখানে অবশ্যই ডাবল প্রোটেকশন দিতে হবে। যখন আমরা ইমেল বাইর করব তখন অবশ্যই কী করব, ডাবল প্রোটেকশন দিয়ে দিব। দেন ডাবল প্রোটেকশন দেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা চলে আসছে, ঠিক আছে? আমরা এখান থেকে যেটা করব, সর্বপ্রথম সেটিংসে ক্লিক করব, দেন সার্চ সেটিংস খুঁজে নিব। এখান থেকে অল সেটিংসে ক্লিক করে আমরা এখান থেকে 100 সার্চ করে দিব। দেন এখান থেকে লোকেশনের জায়গাতে গিয়ে আমাদের যে লোকেশনটা প্রয়োজন, মানে যে লোকেশন থেকে প্রয়োজন, এই লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করে দিব। আচ্ছা, আমরা দেখানোর জন্য একটা লোকেশন থাকলো এখানে। দেন এটা আমরা নিচের দিকে গিয়ে সেভ অপশন পাবো, সেভের মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে আমাদের সার্চ রেজাল্টটা চলে আসবে। এখানে ক্যাপচার আসলে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সার্চের রেজাল্ট চলে এসেছে, কিছু ইমেল এখানে শো করছে, ঠিক আছে? আমি এটা হয়তো বা সার্চ করে একটু ভুল হয়েছে। আমাদেরকে প্রথমে দিতে হবে ইমেল। কিওয়ার্ডটা যদি সঠিকভাবে না লিখতে পারি তাহলে আমরা পাবো না, ঠিক আছে? ইমেল, দেন হচ্ছে @ দিয়ে দিবেন, দেন হচ্ছে যে আপনি এখান থেকে সার্চ করবেন ফুড। আরও সিস্টেম আছে আপনার সার্চ করার, তবে আমি একটা দেখাচ্ছি, আপনারা অন্যভাবেও করতে পারেন, ঠিক আছে? দেন এখানে হচ্ছে যে আপনি ডাবল প্রোটেকশন দিবেন। যদি এই টা ঝামেলা হয় বা দিয়ে যদি না আসে, তাহলে আপনার তুলে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা রেজাল্ট এসেছে, এবং আশা করা যাচ্ছে যে অনেকগুলো ইমেলও এর মধ্যে আছে। তো যদি এইভাবে না আসে, সেক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে যে তুলে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, কন্ট্রোল এতে ক্লিক করব, এবং কন্ট্রোল এতে ক্লিক করলে পুরোটাই ব্লক হবে, এভাবে ব্লক হবে, ঠিক আছে? দেন ব্লক করার পরে আপনি এখানে কন্ট্রোল সিতে ক্লিক করে পুরোটা কপি করবেন। কপি করার পরে একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। তো নিউ ট্যাব নেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, সার্চ করব লিওপাথু লিখে। লিওপাথু লিখে সার্চ করলে আমরা একটা ওয়েবসাইটে চলে আসতে পারবো। এখান থেকে লিওপাথু ওয়েব ডেভেলপার নামক একটি ওয়েবসাইট। তো এখানে আসার পরে আমরা সর্বপ্রথম যেটা করব, এক্সট্রাক্ট করব ইমেলগুলোকে, ঠিক আছে? এই আমরা একটা লিঙ্ক কপি করলাম, লিঙ্ক কপি করে আমরা যে বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক অনেক কিছু কপি করেছি হিজিবিজি, এর মধ্যে থেকে যে ইমেলগুলো আছে এগুলো বাইর করার জন্য আমরা এক্সট্রাক্ট ইমেলে ক্লিক করব। ওয়েবসাইটের নাম মনে রাখবেন লিওপাথু, ওকে? দেন আসার পরে এখান থেকে আমরা একটা খালি বক্স পেয়ে যাচ্ছি, আমরা পুরাটা এখান থেকে পেস্ট করে দেবো। যেগুলো আমরা এখান থেকে কপি করেছিলাম পুরাটা এখানে পেস্ট করে দিলাম। দেন দেওয়ার পরে আমরা এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করছি। এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করার পরে 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে। দেন তারপরে এটা অটোমেটিকলি এক্সট্রাক্ট হয়ে 26টার মতো ইমেল আমরা এখানে পেয়েছি। আচ্ছা, আমরা 26টা যে ইমেল এখান থেকে পাইলাম এক্সট্রাক্টের মাধ্যমে, এখান থেকে কালেকশন করে, এটার মধ্যে কতগুলা ভ্যালিড কতগুলা ইনভ্যালিড এটা কিন্তু আমরা জানি না। তো আমরা যেটা করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটাকে এক্সেলের মধ্যে ডাউনলোড করব। দেন এখানে দেখতে পাচ্ছি 26টা ইমেল আমাদের চলে এসেছে।
এখন এখান থেকে ভ্যালিড কোনগুলা ইনভ্যালিড কোনগুলা এগুলো বাইর করতে হবে। তো বাইর করার জন্য আমরা যেটা করব, এখান থেকে ফাইলটাকে সেভে ক্লিক করব, ঠিক আছে? সেভে ক্লিক করে আমরা ফাইলটাকে সেভ করব সর্বপ্রথম। আমি সেভে ক্লিক করছি এবং এখান থেকে আমি লিখে দিচ্ছি ইমেল বোঝার সত্ত্বে, কারণ অনেকগুলো ফাইল আছে, যদি না পাই ফাইলটা EMAIL, এইটা হচ্ছে এখান থেকে এল, ওকে। ক্যাপস লক ছিল, আচ্ছা। দেন তারপর আমরা এখান থেকে সেভে ক্লিক করছি, ফাইলটা সেভ থাকলো। এখন আমরা যেটা করব, আবারও ওয়েবসাইটের মধ্যে আসবো, লিও পাথর মধ্যে। দেন এখান থেকে ব্যাক টু ফ্রমে ক্লিক করব। ব্যাক টু ফ্রমে ক্লিক করার পর আমাদেরকে এই ওয়েব পেজে আবারও নিয়ে আসবে, প্রথম পেজে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করব। তো ভেরিফাই ইমেলে ক্লিক করার পরে আমাদেরকে এখানে ফাইল চুজ করতে বলবে। তো আমরা এখান থেকে চুজ ফাইলের মধ্যে ক্লিক করব। আমরা একটু আগে ফাইল বা ইমেল নামে যে ফাইলটি তৈরি করেছি, ফাইলটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দিলে ফাইলটা এখানে দেখতে পাচ্ছি চলে এসেছে। তো আমরা এখান থেকে ভ্যালিডেটে ক্লিক করব। তো ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের যে ইমেলগুলো ছিল, ইমেলগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড তা এখানে শো করবে। কি বলেছে তারা, আচ্ছা এখানে একটু কোনো একটা প্রবলেম হয়েছে, নট আপলোডেড ফাইল অন ফলোয়িং স্ট্যান্ড CSV মাস্ট বি। আচ্ছা, ফাইলটা আমাদেরকে CSV হতে হবে। তো এখান থেকে ফরম্যাটটা আপনারা চেঞ্জ করে নেবেন, যখন আপনি ভ্যালিডেশন চেক করতে যাবেন তখন অবশ্যই ফরম্যাটটা চেঞ্জ করে নেবেন। যেমন এই যে CSV হতে হবে ফাইলটা, যখন আমরা সেভ করেছি, হয়তো বা এটা এক্সেল ফরম্যাটের অনেকগুলো ফরম্যাট থাকে, এই ফরম্যাটে সেভ হয়েছে, বাট আমাদেরকে এটা CSV-তে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, এটা খুবই ইজি। আপনারা যেটা করবেন, কোনো একটা কনভার্টার ইউজ করবেন। আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমাদের আচ্ছা একটা কনভার্টার দেখি, কোন কনভার্টারটা আছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি প্লাসে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে CSV কনভার্টার লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে। আচ্ছা, এক্সেল টু CSV-তে ক্লিক করবেন। এক্সেলের মধ্যেই অনেকগুলা থাকে আর কি, এক্সেল টু CSV, এই যে এটার মধ্যে ক্লিক করবেন, মানে এইটা ফরম্যাটটা হইতে হবে, ঠিক আছে? কনভার্ট ফাইল ফরম্যাট এক্সেল টু CSV, এটাতে ক্লিক করছি। আচ্ছা, নিচেরটাতে ক্লিক করতে হবে, এটা হচ্ছে হেল্প সলিউশন সম্ভবত। তারপরে হয়তো আমরা এখান থেকে করতে পারবো। এটা বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি করতে পারবেন, আমি দেখাই দিতেছি, সমস্যা নেই। এখানে আরেকটা আছে, আমি এটাকে ওপেন করে দেখি। দু একটা ওপেন করবেন, তাইলে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এখান থেকে সম্ভবত করতে পারবো। সিস্টেমটা হচ্ছে এখান থেকে সম্ভবত সর্বপ্রথম আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ না করলে হয়তো বা কাজটা করতে পারবো না। আমি এখান থেকে দেখি আসলে তাদের ফরম্যাটগুলো কি আছে। এই যে এক্সেল টু CSV, আমাদের ক্লিক করছি। ক্লিক করার পর আমাদেরকে অ্যাড ফাইলে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে সম্ভবত সাইন আপের প্রয়োজন নাই, ঠিক আছে? দেন আমরা ফাইলটাকে এখান থেকে চুজ করে দিব। এখান থেকেও সম্ভবত করা যায়, তো সিস্টেম নাই। এখানে ফাইলে ক্লিক করে একটাই আছে। আচ্ছা, ওপেনে ক্লিক করছি, দেন এটা CSV-তে কনভার্ট হয়ে যাবে। অনেকগুলো অপশন আছে, চাইলে অন্যগুলোতেও কনভার্ট করতে পারবেন। কনভার্ট নামে ক্লিক করছি। কনভার্ট নামে ক্লিক করার সাথে সাথে এটা কনভার্ট হয়েছে সম্ভবত, এখন ডাউনলোড করতে হবে। এই যে কনভার্টিং স্টার্ট হয়েছে, সো হচ্ছে, আমরা একটু ওয়েট করি। দেন ডাউনলোডে ক্লিক করছি। এবার আমরা ফাইলটাকে ডাউনলোড করেছি CSV-তে, ওকে। এখন আমরা যাব আবারও ঠিক আগের লিও পাথু যে পেজটি আছে, লিও পাথুর মধ্যে লিও পাথুটাকে আমরা ওপেন করছি। এখান থেকে লিও পাথু ওয়েব ডেভেলপার, দেন ওপেন করার পরে আমরা এগুলাকে কেটে দিতে পারি, চাইলে একটা রাখছি, এটা প্রয়োজন হতে পারে। দেন এটার মধ্যে ভিজিট করলাম, একটু ওয়েট করতে হবে আমাদেরকে, এটা লোড নিচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের কারণে লোড নিতে পারে, এই জন্য আপনারা ওয়েট করবেন। দেন এখান থেকে আমরা ইমেল ভেরিফাই ইমেলে ক্লিক করব। সেম কাজ, সেমভাবে, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করেছি, এই জন্য আমরা আবারও এখানে আসলাম এবং এটার মধ্যে ক্লিক করলাম। দেন চুজ ফাইল, এখান থেকে আমরা এই যে প্রথম যেটা আছে CSV-তে, এটাতে আমরা ক্লিক করছি। দেন এখান থেকে ওপেনে ক্লিক করছি। দেন এবার আশা করছি যে এটা ওপেন হয়েছে এবং আমরা ভ্যালিডে ক্লিক করলে এবার আশা করছি রেজাল্টটা পাবো, ঠিক আছে? ক্লিক করেছি, অলরেডি আসবে রেজাল্ট। তো ওয়েট করাচ্ছে আর কি, একটু ওয়েট করি। এখানে ফিল্টারিং হচ্ছে ইমেলগুলা, ঠিক আছে? তারা ফিল্টার করে যেগুলা রিয়েল ইমেল, মানে যেগুলো 100% ভ্যালিড, সেগুলো দিবে। এই যে ভেরিফাইং ইমেল লেখা দিয়েছে। তো
অলরেডি এটা হয়েছে। এখন আমাদের 5টা ইমেল আমরা দেখতে পাচ্ছি ভ্যালিড, অ্যান্ড হচ্ছে যে ইনভ্যালিড হয়েছে একটা, ডোমেন ইনভ্যালিড হয়েছে 6টা এবং স্পাম 0, আর এখানে রোল ফিল্টার হয়েছে 14টা। তো টোটাল আমরা হচ্ছে যে 5টা ইমেল এখান থেকে ভ্যালিড পাচ্ছি। টোটাল আমাদের ইমেল কালেকশন করেছিলাম 21টা বা 22টার মতো হবে বা 26টার মতো হবে। তো মাত্র 5টা ইমেল আমরা এখান থেকে ভ্যালিড পাচ্ছি, ঠিক আছে। আর এই যে রোল ফিল্টার আছে, রোল ফিল্টারগুলো সম্ভবত ভ্যালিডের কাছাকাছি ধরা হয়। এখান থেকে যে ডোমেন ভ্যালিড আছে, ডোমেন ইনভ্যালিড আছে এবং হচ্ছে যে স্পাম আছে, এগুলোতে যখন থাকবে তখন আপনি ওই ইমেলটা নেবেন না। তো দেখেন এখান থেকে আমাদেরকে যেই ইমেলগুলো আছে এগুলো কালেকশন করার জন্য বা ডাউনলোড করার জন্য যে ভ্যালিড আছে, ভ্যালিডের উপর একটা ক্লিক করতে হবে। দেখেন ভ্যালিডগুলো এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ভ্যালিডের মধ্যে ক্লিক করলে যে 5টা ভ্যালিড, এখানে 5টা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তারা এখানে এটা একদম মানে একদমই ভ্যালিড ইমেল, মানে অ্যাক্টিভ ইমেল এটাগুলো, ঠিক আছে। আর এখানে যেই 14টার মতো শো করছে এগুলো হয়তো বা ভ্যালিড বাট অ্যাক্টিভ না, ঠিক আছে। তো আমরা এটাতে ক্লিক করলে এটাও ডাউনলোড হয়ে যাবে, আমরা দেখতে পারবো এই 14টা। এখানে দেখেন এটার মধ্যে ক্লিক করছি যখন, তখন এই 14টা এখানে শো করছে, ঠিক আছে, ফুড রিলেটেড 14টা ইমেল। তো এইভাবে আপনি ভ্যালিড কোনগুলা ইনভ্যালিড এগুলো এখান থেকে চেক করতে পারবেন। তারপরে আছে এই যে ডোমেন ইনভ্যালিড। ডোমেন ইনভ্যালিড কেন দিয়েছে দেখাই আমি আপনাদেরকে। এগুলো ডোমেনের সমস্যা। এখানে ফুড কি একটা দেয়া আছে, .com নাই, আইডিয়া, তারপরে ডোমেনটাই সমস্যা, ঠিক আছে, এই জন্য ডোমেন ইনভ্যালিড দেওয়া হয়েছে। তো এইভাবে মূলত আপনি হচ্ছে ইমেল এক্সট্রাক্ট করতে পারবেন এবং হচ্ছে যে ভ্যালিড ভেরিফিকেশন করতে পারবেন। ওকে, আশা করছি আপনাদের আজকের এই ক্লাসটি থেকে আপনারা শিখতে পেরেছেন কিভাবে ইমেল ভেরিফিকেশন, এক্সট্রাক্ট এবং হচ্ছে ভ্যালিডেশন চেক করতে হয়। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।